নবীজি বলেছেন আখিরি জামানায় কিয়ামতের আগে বেপরদা নারীরা ফিতনা ছড়াবে, অর্থাৎ নারীরা তাদের পোশাককে শর্টকাট করে ফেলবে, পর্দার ফরজ বিধানকে লঙ্ঘন করে নারীরা বেপরদা হয়ে ঘর থেকে বের হবে। বর্তমান এই যুগে দেখবেন নারীরা, অনেক নারীরা আছেন বুরখা পর্দার ফরজ বিধান বাদ দিয়ে পুরুষের মতো শার্ট পরে, জিন্সের প্যান্ট পরে, টপস পরে, ছোটখাটো পোশাক পরে ঘর থেকে বের হচ্ছে, আছে না নাই? মা বোনদের উদ্দেশ্যে বলবো, খবরদার আমার মা বোনেরা, এই চামড়ার সৌন্দর্য পর পুরুষকে দেখাবেন না। 14 জন পুরুষ ছাড়া বাদ বাকি সকল পুরুষের সামনে আপনাকে পর্দা করতে হবে। পর্দার এই বিধানটা মোল্লার না আল্লাহর? আস্তে বলবেন না, জুড়ে বলেন, পর্দার বিধানটা কার? আপনি যদি আল্লাহর দেওয়া এই চামড়ার সৌন্দর্য পর্দা করে ঢেকে না রেখে পরপুরুষকে দেখান, কিয়ামতের দিন এই চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে। কারণ এই চামড়ার জবান কিয়ামতের দিন যিনি খুলে দিবেন তিনি কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে তখন তাদের ঠোঁটের মধ্যে তালা লাগানো হবে। সূরা ইয়াসিনে আল্লাহ বলেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে। আল্লাহর বিচারের সিস্টেমটা হলো সম্পূর্ণ আলাদা। এই দুনিয়াতে যখন আদালতগুলোতে বিচার হয়, দুই পক্ষের উকিল তারা হেয়ারিং করে, শুনানি করে, এজলাসের মধ্যে শুনানি হয়, তারপরে সাক্ষ্য গ্রহণ হয়। জাস্টিস, বিচারক, ম্যাজিস্ট্রেট যিনি থাকেন সব শুনেন, শোনার পরে তিনি সবকিছু শোনার পরে তারপরে তিনি রায় দেন। কিন্তু আল্লাহর বিচারের সিস্টেমটা হলো সম্পূর্ণ আলাদা। মনে করেন দুনিয়াতে এই দুইজনের নামে মামলা, উনারও কিছু সাক্ষী, এখন টাকা পয়সা খাওয়াইয়া আজকালকার যুগে মিথ্যা সাক্ষ্য দেওয়ারও সুযোগ আছে না নাই? আসতে বলেন কেন, মিথ্যা সাক্ষ্য দেওয়ানোর সুযোগ আছে না নাই? কিন্তু আল্লাহর বিচারের সিস্টেম সম্পূর্ণ আলাদা। অপরাধী হলেন আপনি, এখন সাক্ষ্যটা আপনার বাহিরে অন্য কেউ হবে না, আপনার নিজের বডি আপনার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য দিবে। আপনি যদি আপনার এই বডির অঙ্গ প্রত্যঙ্গগুলোর অপব্যবহার করেন, এগুলো আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেছেন, জাহান্নামীদেরকে যখন বিচার করা হবে তখন তাদের কান কথা বলবে, তাদের চোখ কথা বলবে, চোখ সাক্ষ্য দিবে, কান সাক্ষ্য দিবে। ও যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, এই কানের মধ্যে ইয়ারপড লাগিয়ে, হেডফোন লাগিয়ে যারা আজে বাজে গান শুনতেছ, আপনি বলা লাগবে না, কিয়ামতের দিন আপনার কান বলবে, রব তোমার এই গোলাম কানের অপব্যবহার করেছে, কানের জিনা করেছে, এই কান দিয়ে আজে বাজে জিনিস শুনেছে, এই কান দিয়ে সে গান শুনেছে। কান আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে? আসতে বলবেন না, জুড়ে বলেন, কার কাছে? চোখ সাক্ষ্য দিবে, চোখ দিয়ে যে জিনা করছেন। আহারে, আমাদের চোখ আছে বলে গুনাহ করার সুযোগ আছে। কিছুদিন আগে আমার সাথে একজনের দেখা হয়েছে, শুনতেছেন আপনারা? এক অন্ধ লোকের সাথে আমার কিছুদিন আগে দেখা হয়েছে। লোকটা জন্মের পর থেকেই চোখে দেখে না। আমি তাকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি জন্মের পর থেকে চোখে দেখেন না, আপনার কি খারাপ লাগে না? কয় না, আমার খারাপ লাগে না। বললাম, ভাই কি বলেন, এই দুনিয়াটা কত সুন্দর, আসমান এত সুন্দর, জমিন সুন্দর, দুনিয়ার মানুষ এত সুন্দর, সবকিছু সুন্দর না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাকে বললাম, ভাই সব সুন্দর, আপনি তো সুন্দর জিনিস আপনার চোখ দিয়ে দেখেন না, খারাপ লাগে না? কয় না হুজুর, আমার খারাপ লাগে না।
বললাম ভাই, দুনিয়ার এত মানুষকে আল্লাহ তাআলা চোখে দেখার শক্তি দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা চোখে দেখার শক্তি দিলেন না, আপনার কি খারাপ লাগে না? আপনার কি আল্লাহর উপর কোনো অভিযোগ নাই? কয় না, আমার কোনো অভিযোগ নাই। আমি বললাম ভাই, বড় আজীব মানুষ আপনি, আপনার খারাপও লাগে না, আল্লাহর উপর কোনো অভিযোগও আপনার নাই, কেন বলেন তো, কারণটা কি? আমাকে কি জবাব দিয়েছে জানেন? কয় হুজুর, আপনার চোখ আছে, আপনার গুনাহ করার সুযোগ আছে, আমার চোখ নাই, চোখের আলো নাই, গুনাহ করার কোনো সুযোগও নাই। আসলেই তো তাই। এই যে যুবক ছেলেপেলেরা ফোন হাতে নিয়ে, এখনকার ছেলেপেলেরা এমন, শুধু ছেলেদের কথা বলবো কেন, এখনকার মেয়েরাও তো এমন, এখনকার ছেলে মেয়েরা হলো এমন, ফোন হাতে নিয়ে সবাই নিচের দিকে তাকায়, আশেপাশে কি হয় কেউ কিছু দেখে, শুধু এমনি আছে না নাই? আমাদের দাদা দাদির আমলে ঘরের মধ্যে কারেন্ট ছিল না, ছিল টেলিভিশন ছিল না, ওয়াইফাই ছিল না, মোবাইলও ছিল না। এজন্য আমাদের দাদা দাদিদের আমলে রাতের 8টার পরে, এশার নামাজের পরে তাদের বাড়তি কোনো কাজও ছিল না। এখন আমাদের জামানায় কারেন্ট আছে, টেলিভিশন আছে, ইন্টারনেট আছে, মোবাইল আছে, ওয়াইফাই আছে, এজন্য রাত 2টা 3টা পর্যন্ত আমাদের কাজও আছে, তাই না? এখন কি হয়েছে? হয়েছেটা এমন, আমাদের দাদা দাদিদের আমলে তারা ঠিকঠাক মতো রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাইছেন বলে, পর্যাপ্ত ঘুমিয়েছেন বলে সকলের ফিজিক্যাল ফিটনেস ভালো ছিল। আর এখন এই মোবাইল, ওয়াইফাই, টেলিভিশন, কারেন্ট সবকিছু আইসা আমাদের রাতের ঘুম নষ্ট, রাত 2টা 3টা বাজে ঘুমাইতে ঘুমাইতে। এজন্য দেখা যায় 40 বছরের আগে চুল পাকা শুরু হয়েছে, 30 বছরের চুল দাড়ি পাকা শুরু হয়েছে, যুবকদের চেহারা যুবক বয়সে ভেঙে যাচ্ছে, যৌবন হারিয়ে ফেলতেছে। এগুলো হচ্ছে সময় আর ঘুমের অপব্যবহারের কুফল। ঠিক বললে হবে না, যুবকদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে